সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের গণিত বইয়ের 4.1 এর সমাধান করব। 4.1-এ বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো 1 থেকে 24 পর্যন্ত। দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, আমরা এগুলা পর্যায়ক্রমে আজকে সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে সমাধানগুলো দেখি। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি যেন সময় কম লাগে, যার কারণে আমি করে রেখেছি। দেখো, অনুশীলনী 4.1 সমাধান। 1 নম্বরে বলা হয়েছে 3ab কে 4a কিউব দ্বারা গুণ করো। তো দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আগে সংখ্যাগুলোকে আলাদা করে নিয়েছি। 3 গণিত 4 গণিত এখানে এ ছিল আর এখানে এ ছিল, যার কারণে এ গণিত এ কিউব গণিত বি রেখেছি। একটা বিষয় তোমরা মাথায় রাখবা যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা যোগ হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। তাহলে দেখো, আমরা এটাকে গুণ করেছি 3 4 12 12 বসলো। তারপরে দেখো, যার দুনিয়াতে কেউ নেই তার এক আল্লাহ আছে, তার মানে এখানে কিছু নয়, মানে এক আছে। তাহলে এখানকার 1 আর এখানকার 3 যোগ করলে হয় 4। এজন্য দেখো এ এর উপরে 4, এটাকে পড়তে হয় a টু দি পাওয়ার 4। বি কিছুই ছিল না, তার সাথে আর গুণ, বি গুণ আকারে বসে গেছে। তো এই গেল তোমাদের 1 নম্বরের সমাধান। এবার 2-এ বলা হয়েছে, 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 5xy কে 6az দ্বারা গুণ করো। তো দেখো, 2 নম্বরে বলা হয়েছে 5xy কে 6az দ্বারা গুণ করো। তো দেখো, প্রথম অঙ্কের মতো আমরা করেছি যে 5 গণিত 6, আমরা আলাদা করে নিয়েছি আগে ডিজিটগুলা দিয়ে। দেখো xy, এখানে xy নাই, যার কারণে আমরা xy গুণ করে নিয়েছি। এখানে az ছিল, এখানে আমরা az গুণ করেছি। তো দেখো, 5 আর 6 গুণ করলে হয়, আশা করি তোমরা নামটা ভালো জানো। 5কে 6 দ্বারা গুণ করলে হয় 5 6 30। শুধু এক্স আছে, এখানে এক্স নাই, যার কারণে এখানে এক্স বসেছে। এখানে ওয়াই আছে, এখানে নাই, যার কারণে এভাবে কিছু কারোর সাথে গুণ নাই, যার কারণে আমরা হুবহু এটি বসিয়ে দিয়েছি। এটা 2 নম্বরের সমাধান। তোমরা আরেকটু করতে পারো, এটাকে আরেকটু সাজিয়ে নিতে পারো। সেটা 30 এ এক্স ওয়াই জেড। তোমরা এইভাবে করে সাজিয়ে নিতে পারো, তবে আগেরটা রাখলেও হবে, সমস্যা নয়। এ গেল 2 নম্বরের সমাধান। এবার 3-এ বলা হয়েছে, দেখো যে 5a² x² কে 3a x টু দি পাওয়ার 5 y দ্বারা গুণ করো। তো দেখো, 3 নম্বরে বলছে 5a² x² কে 3a x টু দি পাওয়ার 5 y দ্বারা গুণ করো। তো পূর্বের নিয়মে আমরা সংখ্যাগুলোকে আলাদা করে নিয়েছি আগে। এই যে দেখো, 15 এখানে 5 গণিত 3, এটাকে আলাদা করে নিলাম। এবার এ আর এ আলাদা করলাম, এক্স আর এক্স আলাদা করলাম, আর ওয়াই আছে। তো দেখো, 3 5 15। তারপরে এ কিউব কিভাবে হলো? এখানে দেখো a², এখানে এ আছে, আর আমি বললাম যে দুনিয়াতে কেউ নেই, তার একমাত্র আল্লাহ আছে, 1 আছে। তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3। এই যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা যোগ হয়, তাহলে এ কিউব। আর এখানে x² প্লাস x টু দি পাওয়ার 5, তাহলে 5 আর 2 যোগ করলে হয় 7। এই যে দেখো x টু দি পাওয়ার 7। আর এখানে শুধুমাত্র y ছিল, যার কারণে এখানে y বসে গেছে। এই তোমাদের 3 নম্বরের সমাধান। এবার 4-এ কি বলছে? 4-এ বলা হয়েছে যে 8a² b, -2b² দ্বারা গুণ করতে বলা হয়েছে। তো দেখো 4 নাম্বার অঙ্ক শেখার আগে তোমাদের আগে চিহ্নের পরিবর্তনটা শিখে নাও। তোমরা জানো, ক্লাস 6-এ পড়ে এসছো যে প্লাস প্লাস যদি থাকে সেটা হয় প্লাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাস মাইনাসে হয় মাইনাস, মাইনাস প্লাসে হয় মাইনাস। অর্থাৎ মাথা রাখবা,
একই রকম হলে প্লাস, আর ব্যতিক্রম হইলেই সেটা হচ্ছে মাইনাস। তো দেখো পূর্বের নিয়মে আগে অঙ্ক ইগুলাকে আলাদা করে নিয়েছি ডিজিটগুলাকে, তাহলে 8 গণিত এখানে মাইনাস ছিল, যার কারণে এখানে -2 গণিত এ স্কোয়ার ছিল, বি গণিত বি স্কোয়ার। তো দেখো এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, মানে এই যে দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে কি হবে মাইনাস, যার কারণে এখানে হচ্ছে মাইনাস বসেছে। তাহলে 8 দুগুণা কত 16, এই যে 16 বসেছে। তারপরে যে এ স্কোয়ার ছিল এ স্কোয়ার বসেছে, আর এখানে 1 আছে আর এখানে হচ্ছে স্কোয়ার আছে, যার কারণে এখানকার 1 আর এখানকার 2 যোগ করলে হয় 3, যার কারণে এখানে হচ্ছে কিউব বসেছে। এ গেল তোমাদের 4 নম্বরের সমাধান। এবারে 5 নম্বরে বলা হয়েছে -2ab(x², 10b³ xyz এটাকে হচ্ছে বলা হয়েছে। তো দেখো 5 নম্বরের সমাধান, মাইনাস প্রথমে বসলো, গুণিত হচ্ছে 10, বাদ বাকি হচ্ছে আমরা হচ্ছে আলাদা একটা একটা করে আছে, যার কারণে আমরা হচ্ছে গুণ করে নিয়েছি। তো তোমরা শিখেছো যে মাইনাস প্লাসে হয় মাইনাস, মাইনাস প্লাসে কি হয় মাইনাস, যার কারণে দেখো প্রথমে আছে মাইনাস, তারপরে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে হয় মাইনাস, 10 দুগুণা 20, তারপরে এ বসে গেছে, এখানকার বি আর এখানকার হচ্ছে বি কিউব, এটা হচ্ছে ও পাওয়ারগুলো যোগ করলে হয়, মানে দুইটা থেকে একটা কমন বি, আর হচ্ছে এখানকার 1 আর এখানকার হচ্ছে 3 যোগ করলে হয় 4, এই যে বসলো। আর তারপরে দেখো এখানে হচ্ছে x², এখানে হচ্ছে এক্স, যার কারণে আমরা হচ্ছে 2 আর 1 যোগ করলে হয় কিউব, এই যে কিউব বসেছে, আর YZ ছিল YZ থেকে গেছে। এ হচ্ছে তোমাদের 5 নম্বরের সমাধান। পরবর্তীতে দেখা হবে তোমাদের 6 থেকে। আজকের মতো এখানে।